ও খুব কড়া টাইপের লোক, কড়া হেডমাস্টার। চন্ডিকা হাথুরু সিংহে কড়া হেডমাস্টার, এ কথা এতদিন মুখে মুখে শুনলেও এখন তা অকপটে স্বীকার করছেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কার কলম্বো থেকে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান পাপন ক্রীড়ামন্ত্রীর আসনে থাকলেও সবার জানতে চাওয়ার আগ্রহ ক্রিকেট নিয়েই। আগামী বছরের প্রথম দিকেই চুক্তি শেষ হচ্ছে হাথুরু সিংহের, তাই ক্রিকেট বোর্ড প্রধানের কাছে জানতে চাওয়া হয় তাকে নিয়ে পরিকল্পনার কথা। তার সাথে নতুন চুক্তি করবে কি বিসিবি, নাকি এখানেই সমাপ্তি? এই কমেন্টটা এখন করা উচিত না, এই কারণে যে আমি যদি এখন বলি বাড়বে সেটাও ঠিক হবে না, আর যদি বলি বাড়বে না সেটাও ঠিক হবে না, কারণ সে তো এখনো আছে। থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। বিদেশি কোচদের প্রতি বরাবরই আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডের। সেই জায়গায় অনেক দেশি কোচের অভিযোগ জাতীয় দলের কোচ হিসেবে পর্যাপ্ত সম্মান পান না তারা। অভিযোগ রয়েছে বেতন ভাতাতেও উপযুক্ত অর্থ থেকে বঞ্চিত হয় দেশীয় কোচরা। এ ব্যাপারে বিসিবি বসের মন্তব্য কি? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। ঠিক বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে, কিন্তু শিখতে হবে। অন্যদিকে অক্টোবরে ঢাকায় হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সভা, হতে পারে নির্বাচনের আনুষ্ঠানিকতাও, এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে এবং খুব সময় সেখানে ইলেকশনটাও হওয়ার কথা। এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো, যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস। গুরুত্বপূর্ণ এ সভায় নির্ধারণ হবে পরবর্তী ৮ বছরের ক্রিকেট কাঠামো। এছাড়া নির্বাচিত হবেন আইসিসির নতুন চেয়ারম্যান, যা থেকেই আসবে ক্রিকেটের নতুন বাজেট। বিসিবির আশায় সভা থেকে পিছিয়ে পড়া দেশগুলোর ক্রিকেট কাঠামো উন্নয়নে আসবে ইতিবাচক সিদ্ধান্ত। তাসওয়ার নাফি, এখন, ঢাকা।